একটা রূপসা মাছ নিয়েছি, এই মাছটা আজকে ফ্রাই করব। তো এখানে আমি একটা লেবু নিয়েছি অর্ধেক, এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব, প্রায় 5 মিনিটের মতো এটা রেখে দিব এইভাবে ম্যারিনেট করে সুন্দরভাবে একদম। আর এটা সুন্দরভাবে কিন্তু কেসে নিয়েছি একদম, এই পিস পিস করে এভাবে কেটে তারপরে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে। এই যে লেবুর রসটা দিলে কি হবে, খাবারটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে, আর কোনো গন্ধ থাকবে না। এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু গুঁড়া মরিচ অ্যাড করব পরিমাণ মতো। ঝালটা একটু বেশি, তো আমি একটু কম পরিমাণে আসলে গুঁড়া মরিচ অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য যে মশলাগুলো লাগবে সেগুলো। এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করছি 1 চামচ পরিমাণে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, সেটা আমি সামান্য পরিমাণ দিব, বেশি একটা দিব না ধনিয়ার গুঁড়াটা। এরপর দিয়ে দিচ্ছি সস। এখন দিয়ে দিব সয়া সস। লবণ আমি অ্যাড করে নিই, লবণ একটু পরে দিব, যদি লাগে তাহলে লবণটা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখানে হলুদ ইউজ করব না। এটা এখন মেখে নিব খুব সুন্দর করে হাতের সাহায্যে। আমি মরিচ নিয়েছি, এটা যতটুকু পরিমাণ দরকার, হলুদ অ্যাড করব না এখানে। মাছটা খুব সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে নিয়েছি। এই যে এখন ফ্রাই করব এটা। আর এপাশে আমি আরো একটা কাজ করব, আমি এখানে পাউরুটি নিব। পিসটা পাউরুটি আছে না, এই যে এগুলো লাগবে। এখানে আমি 4 পিস নিয়েছি, একটু বড় সাইজের, এই যে বড় সাইজের পাউরুটি নিয়েছি 4 পিস। তো আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এছাড়া আপনি বাসায় যদি কাটার মতো কিছু থাকে অবশ্যই সেটা দিয়ে কাটবেন। তো আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে সুন্দরভাবে গোল করে একটু কেটে নিলাম আর কি। হাত দিয়ে তো কাটা সম্ভব না, তারপরে গোল হয় নাই, একটু হয়ে গেছে। এই যে এভাবে করে সবগুলো করে নিব, ঠিক আছে? সাথেই থাকো। দিয়ে দিচ্ছি এখন। আমি একটা বড় কড়াই নিয়েছি, আর কড়াইতে মাছটা ভাজা শুরু করে দিলাম। করে নেবেন। একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। ঘি না বাটার? হ্যাঁ বাটার, সরি বাটার দিছি। বাটার দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এক সাইড, দোনো সাইড ভাজা হয়ে গেছে। হালকা একটু পোড়া পোড়া করবো। হয়ে গেছে। যেমনটা চেয়েছি এইভাবে খুব সুন্দর করে এভাবে প্রত্যেকটা ভেজে নিয়েছি। তো প্রত্যেকটা এভাবে করে উঠিয়ে নিচ্ছি। এটা এখন একটু সস দিয়ে দিচ্ছি উপরে। আমার খাবার একদম রেডি, পারফেক্ট, একদম রেস্টুরেন্টের মতো। তোমরা যদি এই মাছগুলো খেতে চাও তো এভাবে করে খেতে পারো, খুবই সহজে। আর খুব সহজে আমি কিন্তু বাসায় তৈরি করে ফেলেছি। তার সাথে আছে পাউরুটি। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি মাছটা। রূপসা মাছে মাত্র একটা কাটা থাকে, একটার বেশি থাকে না, এই কারণে এগুলোই ফ্রাই করে খাই। এখন এই পাউরুটির ভিতরে একটু নিব এভাবে, এই যে এভাবে নিয়ে তারপরে আমি আরেকটা পাউরুটি এভাবে বসিয়ে তারপর এটা খাবো। এভাবে নিয়ে তারপরে খাবো। এই যে ভিতরে পাউরুটি, এই জন্য একটু দিয়ে আমি সুন্দর করে বারবিকিউ ফিশ, তার সাথে আছে বাটার দিয়ে পাউরুটি। এটা এইভাবে করে গোল করে ভেজে নেওয়া যায় একটু ডিফারেন্ট স্টাইলে।
তারপরে হচ্ছে যে খেলে এটার যে কি পরিমাণে স্বাদ সেটা আমি বুঝতে একটু পারবো না। বললাম এই যে পাউরুটিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি মুসমুসে বাটার করে। দিয়ে। আর এরকম মাছ দিয়ে এভাবে খেতে পারো। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।